মহাসড়ক থেকে যুক্ত হচ্ছেন ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, এই মুহূর্তে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে রয়েছেন, যানবাহনের চাপ কেমন দেখছেন আপনি? লাইবা রাত পোহালেই কিন্তু ঈদ এবং শেষ মুহূর্তে যদি বলি যে একেবারে পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে ঘরে ফিরতে মানুষের কিন্তু একেবারে এখনো এই সকাল 8টারও বেশি বাজে আমরা দেখতে পাচ্ছি যে গাড়ি করে আসছেন, পিক আপে করে আসছেন, বাসে করে আসছেন, সিএনজিতে করে আসছেন। সকালবেলাটা খুব একটা যানজট না থাকলেও কিন্তু গতি কিন্তু এখনো ধীরে রয়েছে। আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি যে ঢাকা বাইপাসের এই মহাসড়কে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর যারা সদস্য রয়েছেন তারা যানজট নিরসনে কিন্তু কাজ করছেন এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সড়কের স্থিতিশীলতা রক্ষা করতে তারা কাজ করছেন। ব্যক্তিগত যে প্রাইভেট কারগুলো, মাইক্রোবাস এবং মোটরসাইকেল থেকে শুরু করে যে গাড়িগুলো রয়েছে দূরপাল্লার সেগুলো কিন্তু আমরা আসতে দেখছি। মূলত এই বাইপাস হয়ে দুদিকেই যাওয়া যায়। ব্রিজ বাসস্ট্যান্ড হয়ে শেরপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ 3টি জেলা এবং আরেকটি রহমতপুর হয়ে জামালপুর, পাশাপাশি টাঙ্গাইল, বগুড়া, রংপুর অর্থাৎ উত্তরবঙ্গের গাড়িগুলো কিন্তু সমান তালে চলছে। সুতরাং গাড়ির চাপ কিন্তু রয়েছে, গতি কিছুটা ধীর, তবে তীব্র কোনো যানজট এখন পর্যন্ত তৈরি হয়নি। বিশেষ করে টঙ্গীর পর থেকে গাজীপুর, মাওনা চৌরাস্তা, স্কয়ার মাস্টারবাড়ি, ভালুকা, ত্রিশাল এই এলাকাগুলো দেখেছি যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কিছুটা ধীরগতি আছে। তবে যেটা হয় যে সড়কের যে বিশৃঙ্খলা, মাঝখানে দাঁড়িয়ে যাত্রী নামানো বা সিএনজিগুলো আসার কারণে বা অটো ইজি বাইকগুলো থাকার কারণে কিন্তু কিছু কিছু রাস্তার জায়গা দখল হয়ে যায় এবং যার কারণে কিছু কিছু জ্যাম সৃষ্টি হয়। তবে ভাড়া বাড়তি নেওয়ার বিষয়টি কিন্তু আমরা শুরু থেকেই বলে আসছিলাম, দ্বিগুণেরও বেশি ভাড়া কিন্তু নিচ্ছে যাত্রীদের কাছ থেকে, এবং যেটা আসলে রোধে কোনো প্রশাসনকে আমরা উদ্যোগ নিতে এখন পর্যন্ত দেখছি না। মূলত যেটা বলছেন যে ঢাকা থেকে আসতে সময়টাও যেরকম একটু বেশি লাগছে, পাশাপাশি 5 থেকে 600 টাকা পর্যন্ত ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদেরকে। তিনি হয়তো গাজীপুর থেকে উঠলেও তাকে গুনতে হচ্ছে। তবে সিএনজি কিন্তু আরও ব্যাপক ভাড়া নিচ্ছে। কোনো উপজেলা পর্যায়ে যেখানে 60-70 টাকা ভাড়া থাকতো অন্যান্য, বা সেখানে 200-250 টাকা হচ্ছে, বা কোনো জেলা পর্যায়ে 200 টাকা ভাড়া থাকলে সেখানে 5 থেকে 600 টাকা, অর্থাৎ জামালপুর, নেত্রকোনা, শেরপুর যদি কোনো সিএনজি যায় সেক্ষেত্রে কিন্তু 4 থেকে 500 টাকা পর্যন্ত ভাড়া নিচ্ছে। সুতরাং ভাড়ার বিষয়টা কিন্তু বেশি রয়েছে, তবে এখন পর্যন্ত যাত্রী চাপ রয়েছে। সব মিলিয়ে এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে।